পবিত্র ঈদুল আজহার দিনেও ফিলিস্তিনের গাজায় থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। ঈদের দিন সকাল থেকেই দুদিনে শতাধিক ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহত ব্যক্তিদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত মানুষও রয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে উপত্যকা জুড়ে নিহত হয়েছেন অন্তত ৭৫ জন এবং আহত হয়েছেন প্রায় ১০০ জনেরও বেশি। শহরের একটি আবাসিক ভবনে বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালায় উদ্ধারকারীরা। ছিটমহলের নাগরিক প্রতিরক্ষা বিভাগ এটিকে পূর্ণাঙ্গ গণহত্যা বলে আখ্যায়িত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির সাবরা এলাকায় এক বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল বলেন, শনিবার গাজা শহরের সাবরা এলাকার একটি বাড়িতে বোমা হামলার আগে ইসরায়েলি বাহিনী কোনো সতর্কতা বার্তা দেয়নি। এতে সেখানে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আরও ৮৫ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বলেন, এটাই আমাদের জীবনের ঘটনা। আমরা বাচ্চাদের ঈদে আনন্দ বা সাজসজ্জার পরিবর্তে জেগে উঠি ধ্বংসস্তূপের নিচ থেকে নারী ও শিশুদের মরদেহ বহন করার জন্য। এদিকে গাজার দক্ষিণে অবরুদ্ধ খান ইউনিসে আল আমাল হাসপাতাল এখন পৌঁছানোর অযোগ্য বলে জানিয়েছেন ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। তারা বলছে, ইসরায়েলি বাহিনী আশেপাশের এলাকাকে ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করে সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।